আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার পরই আমেরিকান ডলারের সাপেক্ষে বেশ কিছুটা পড়ে যায় ভারতীয় টাকার দাম। এমনকি প্রতিবেশী বাংলাদেশের টাকার তুলনায় ভারতের টাকার ফারাকও কমে আসে। একটা সময় ভারতের ১ টাকার সমান বাংলাদেশের ১ টাকা ৩৯ পয়সা হয়ে দাঁড়ায়। তবে বেশিক্ষণ পতন স্থায়ী হয়নি ভারতীয় টাকার। ছন্দে ফিরে ফের ভারতের টাকার দামের তুলনায় বাংলাদেশের টাকার দামের ফারাক বেড়ে দাঁড়ায় রেকর্ড জায়গায়। শুক্রবার অর্থাৎ ২৪শে অক্টোবর পর্যন্ত ভারতের ১ টাকা মানে বাংলাদেশে ১ টাকা ৪১ পয়সা ছিল। অর্থাৎ ভারতের ১০০ টাকা মানে বাংলাদেশের ১৪১ টাকা ২৩ পয়সা হয়ে যায়। তবে এটাই ভারতের টাকা ও বাংলাদেশের টাকার মধ্যে সর্বোচ্চ ব্যবধানের পরিসংখ্যান নয়। প্রসঙ্গত ৯০ দিনের মধ্যে ভারতের টাকার দাম সর্বোচ্চ ছিল ১০০ টাকায় ১৪২.৭০ টাকা। প্রসঙ্গত সুইজারল্যান্ডের দাভোসে গিয়ে ছলো চোখে বক্তব্য রাখতে দেখা গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। সূত্রের খবর, এই প্রতিবেদন লেখা পর্যন্ত যা খবর, তিনি নাকি প্যারিসে পৌঁছে গিয়েছেন এবং পৌঁছে সেখানে মিটিংও করেছেন। এদিকে আরও উল্লেখযোগ্য একটি খবর হলো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাই নাকি বাংলাদেশ ছেড়ে দুবাই চলে গিয়েছেন। যেটা জানা যাচ্ছে ২৩শে জানুয়ারি বৃহস্পতিবার রাত ৭টা ৪৫ প্লেনে দুবাই পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম। বিমান বাংলাদেশের পর প্যাসেঞ্জার লিস্ট থেকেই খবর নিশ্চিত হয়েছে। কিন্তু এরা দুবাই পালিয়ে গেলেন কেন? সূত্রের খবর, বাংলাদেশের যা রাজনৈতিক ডামাডোল তৈরি হয়েছে তাতে কিন্তু সেখানে সেনা শাসন কার্যকর হতেই পারে। সম্ভবত এটা আঁচ করেই দুবাই পালিয়ে গিয়েছেন এই উপদেষ্টারা। এমনকি দাভোস থেকে মোহাম্মদ ইউনূসের প্যারিসে চলে যাওয়ার যে খবর মিলেছে তাতেই সম্ভাবনার মাথাচাড়া দিচ্ছে যে তিনি হয়তো আর বাংলাদেশে ফিরবেন না। যদিও তিনি হয়তো বাংলাদেশে ফিরছেন। তাহলে কি ইউনূসের সঙ্গে দেখা করে তাকে দেশে ফেরানোর জন্যই একসঙ্গে বেশ কয়েকজন উপদেষ্টা বাংলাদেশ ছেড়ে দুবাই পালিয়েছিলেন? এ বিষয়ে আজ তাক বাংলা স্টুডিওর এসে প্রতিরক্ষা বিশ্লেষক আর.কে শ্রীবাস্তব কিন্তু এই সম্ভাবনাকে শিলমোহর দিয়েছেন। এমনকি তিনি মোহাম্মদ ইউনূসকে চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত বলেও দাবি করেছেন। একই সঙ্গে তার দাবি, বর্তমানে বাংলাদেশের ডিসেম্বর মাসে অনেক রাজনৈতিক টানাপোড়েনের ঘটনা ঘটে গিয়েছে। এখন মোহাম্মদ ইউনূসের সঙ্গে আর কেউ নেই। সেনা থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেউই তার সঙ্গে নেই। আর সেটা বুঝতে পেরেই সম্ভবত তিনি দাভোস থেকে বাংলাদেশে না ফিরে প্যারিস চলে গিয়েছেন, আর তারপর হয়তো বাংলাদেশে ফিরছেন। আর এনে প্রতিরক্ষা বিশ্লেষক আর.কে শ্রীবাস্তব কি বলেছেন শুনুন। আজকে যে এখন যে পরিস্থিতি এখন যেটা হচ্ছে বাংলাদেশে, ওটা অভূতপূর্ব। এখানে দেখুন আপনি, এখন প্রফেসর ইউনূস এখন দাভোসে আছেন। বিএনপি লিডার অলরেডি, বিএনপি জেনারেল সেক্রেটারি যিনি বাংলাদেশে আছেন, উনি একটা থ্রেট অলরেডি ইস্যু করে দিয়েছেন যে ইলেকশনের জন্য টাইমের সঙ্গে সঙ্গে আজকে বলেছেন যে এটা নিরপেক্ষ হতে হবে। এন্ড তৃতীয় স্টুডেন্টরা গতকাল আবার রাস্তায় উঠেছেন, ওরা বলছেন আমরা আর্মি রুল চাই। নাও দ্য স্টেজ হ্যাজ বিন সেট, স্টেজ হ্যাজ বিন সেট। আর এখন জেনারেল ওয়াকুরুজ্জামান, যখন আপনাদের সঙ্গে আমরা কথা বলছি, উনি নিজের অ্যাডভাইজারদের উনি ডেকেছেন, ওনাদের সঙ্গে কনফারেন্স করছেন। আর এর মধ্যে অনেকগুলো কিছু হতে পারে। এই মুহূর্তে যে কনফারেন্স হচ্ছে ওর মধ্যে অনেকগুলো অপশন মনে হয় ওরা ডিসকাস করছে। ওই ডিসকাশনের মধ্যে আছে, শ্যাল দে কন্টিনিউ উইথ দ্য প্রফেসর ইউনূস, বা ইন্টারিম গভর্নমেন্ট সরিয়ে অন্য একজন লোককে দেওয়া হোক, বা তৃতীয় আর্মি টেক ওভার করা হোক। এছাড়া ওদের কাছে আর কোনো অপশন নেই। কিন্তু এর মুহূর্তে আমি আপনাকে জানাতে চাই, অনেক গুরুত্বপূর্ণ মিটিং জেনারেল ওয়াকুরুজ্জামান নিজের অ্যাডভাইজারদের সঙ্গে, নিজের পিএসওর সঙ্গে, নিজের লোকের সঙ্গে করছেন। পসিবলি উনি ফরেন কান্ট্রি স্পেশালি চায়না এন্ড পাকিস্তান সঙ্গে উনি কন্ট্যাক্টে আছেন, ওরা ওনাকে মনিটর করছে। প্রধান উপদেষ্টা ইউনূস বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন। দাভোস ওয়ার্ল্ড বিজনেস সামিটে তিনি গিয়েছেন। শোনা যায় কোনো সরকারি আমন্ত্রণ না থাকা সত্ত্বেও তিনি সেখানে হাজির হয়েছেন। কয়েকদিন আগে বিএনপি প্রধান খালেদা জিয়া লন্ডনে তার ছেলে তারেক জিয়ার কাছে যান চিকিৎসার জন্য। এইসব ঘটনাক্রমেই বাংলাদেশের সেনা অভ্যুত্থানের ইঙ্গিত দিচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অনুষ্ঠানে গিয়ে ঐতিহ্যবাহী ইঙ্গিতবাহী একটি বার্তা রেখেছেন। তার বক্তব্যে তিনি বলেন, রেডি থাকুন, অস্ত্র আমরা দেব। বাংলাদেশে যে যুদ্ধ পরিস্থিতি বা সেনা অভ্যুত্থানের দিকে এগোচ্ছে, এখান থেকে সেটা স্পষ্ট। জেনারেল ওয়াকারুজ্জামান কি বলেছিলেন শুনব। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরি কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরি কার্যক্রম শুরু করেছি,
যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। বাংলাদেশের যে রাজনৈতিক ডামাদোল তৈরি হয়েছে তাতে কিন্তু সেখান থেকে সেনা শাসন সেখানে কার্যকর হতেই পারে। সম্ভবত এটা আঁচ করেই দুবাই পালিয়ে গিয়েছেন এই উপদেষ্টারা। এমনকি দাভোস থেকে মোহাম্মদ ইউনূস প্যারিসে চলে যাওয়ার একটি খবর পাওয়া যাচ্ছে এবং তাতে সেই সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে যে তিনি হয়তো আর বাংলাদেশে ফিরবেন না। তাহলে কি ইউনূসের সঙ্গে দেখা করে তাকে ফেরানোর জন্যই একসঙ্গে বেশ কয়েকজন উপদেষ্টা বাংলাদেশ ছেড়ে দুবাই পালিয়েছেন? এ বিষয়ে আজ তাক বাংলা স্টুডিওতে এসে প্রতিরক্ষা বিশ্লেষক আর কে শ্রীবাস্তব কিন্তু এই সম্ভাবনাকে শিলমোহর দিয়েছেন। এমনকি তিনি মোহাম্মদ ইউনূসকে চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত বলেও দাবি করেছেন। একই সঙ্গে তার দাবি, বর্তমানে বাংলাদেশে ডিসেম্বর মাসে অনেক রাজনৈতিক টানাপোড়েনের ঘটনা ঘটে গিয়েছে। এখন মোহাম্মদ ইউনূসের সঙ্গে কেউ নেই। সেনা থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেউই নেই তার সঙ্গে। আর সেটা বুঝতে পেরেই সম্ভবত তিনি দাভোস থেকে বাংলাদেশে না ফেরার একটা সম্ভাবনা তৈরি করেছেন এবং সেখান থেকে হয়তো প্যারিস চলে গিয়েছেন। তিনি কি বলেছিলেন আমরা আরও একবার শুনব। এখন যে পরিস্থিতি এখন যেটা হচ্ছে বাংলাদেশে ওটা অভূতপূর্ব। এখানে দেখুন আপনি এখন প্রফেসর ইউনূস এখন দাভোসে আছেন, বিএনপি লিডার অলরেডি, বিএনপি জেনারেল সেক্রেটারি যিনি বাংলাদেশে আছেন উনি একটা থ্রেট অলরেডি ইস্যু করে দিয়েছেন যে ইলেকশনের জন্য টাইমের সঙ্গে সঙ্গে আজকে বলেছেন যে এটা নিরপেক্ষ হতে হবে। এন্ড তৃতীয় স্টুডেন্টরা গতকাল আবার রাস্তায় উঠেছেন, ওরা বলছেন আমরা আর্মি রুল চাই। নাও দ্য স্টেজ হ্যাজ বিন সেট, স্টেজ হ্যাজ বিন সেট। আর এখন জেনারেল ওয়াকুরুজ্জামান যখন আপনাদের সঙ্গে আমরা কথা বলছি উনি নিজের অ্যাডভাইজারদের উনি ডেকেছেন, ওনাদের সঙ্গে কনফারেন্স করছেন। আর এর মধ্যে অনেকগুলো কিছু হতে পারে। এই মুহূর্তে যে কনফারেন্স হচ্ছে ওর মধ্যে অনেকগুলো অপশন মনে হয় ওরা ডিসকাস করছে। ওই ডিসকাশনের মধ্যে আছে শ্যাল দে কন্টিনিউ উইথ দ্য প্রফেসর ইউনূস, বা ইন্টারিম গভর্নমেন্ট সরিয়ে অন্য একজন লোককে দেওয়া হোক, বা তৃতীয় আর্মি টেক ওভার করা হোক। এছাড়া ওদের কাছে আর কোনো অপশন নেই। কিন্তু এর মুহূর্তে আমি আপনাকে জানাতে চাই অনেক গুরুত্বপূর্ণ মিটিং জেনারেল ওয়াকুরুজ্জামান নিজের অ্যাডভাইজারদের সঙ্গে, নিজের পিএসওর সঙ্গে, নিজের লোকের সঙ্গে করছেন। পসিবলি উনি ফরেন কান্ট্রি স্পেশালি চায়না অ্যান্ড পাকিস্তান সঙ্গে উনি কন্ট্যাক্টে আছেন, ওরা ওনাকে মনিটর করছে। এইসব ঘটনাক্রমেই বাংলাদেশের সেনা অভ্যুত্থানের দিকে ইঙ্গিত দিচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অনুষ্ঠানে গিয়ে ইঙ্গিতবাহী একটি বার্তা রেখেছেন। তিনি কি বলেছেন আমরা আরো একবার শুনবো। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।